হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। এটা রাখি পূর্ণিমার ছোট্ট একটা ব্লগ। এটা আমার ফার্স্ট ব্লগ। তো সকাল সকাল দেখতেই পেলে আমি স্নান করে রেডি হয়ে বেরিয়েও পড়লাম। এবার যাচ্ছি ভাইদের বাড়িতে রাখি পরাতে, ভাই দাদা সবাইকে। তো আমি বেরিয়ে পড়েছি, হালকা হালকা বৃষ্টিও পড়ছে, ছাতা মাথায় দিয়ে। তারপরে দিদি একটা টোটো ভাড়া করে চলে এসেছিলো, বোনকেও নিয়ে নিয়েছে, আমাকেও তুলে নিল। এবার যাচ্ছি সবাই মিলে ভাইদের বাড়িতে, আমি, দিদি, সোনা, বোন সবাই মিলে। তো দেখতে দেখতে ভাইয়ের বাড়িতেও চলে এসেছি রাখি পরানোর জন্য। তারপর সব রাখিগুলো আমরা গুছিয়ে নিলাম বোন দিদিরা মিলে। এবার রাখি পরাতে যাব। আমরা ঠিক কারেক্ট টাইমেই পরিয়েছিলাম, শুভ সময় ছিল 1:30টার সময়, সেই টাইমটাতেই পরিয়েছিলাম। তারপরে মিষ্টিগুলোও গুছিয়ে নিয়েছি, তারপরে আসনও পেতে দিয়েছি সবাইকে বসার জন্য। তারপরে দিদি দাদাকে রাখি পরিয়ে দিচ্ছে, পাশে দাদার মেয়েও বসে আছে, কত আনন্দ করছে সব পুচকুলো মিলে। তারপরে দিদি ভাইকেও এবার রাখিটা পরিয়ে দেবে, তারপরেই যাব আমি। আসলে বড় থেকে ছোট পরপর আমরা করছি, এরকমভাবেই রাখিটা পরাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে। তারপরে আমিও বসে পড়লাম, ভাইকে রাখিটা পরিয়ে দিলাম, আশীর্বাদও দিয়ে দিলাম অনেক কিছু। তারপরে ওরা দুই ভাই বোন ওরা ওইদিকে মিষ্টি খাচ্ছে। এবার দাদাকে রাখিটা পরিয়ে দিলাম, রাখিটা ঠিক পরিয়ে দিলাম, কিন্তু মিষ্টি খাওয়ানোর কথাটা মনে ছিল না, আবার গিয়ে মিষ্টিটা খাইয়ে দিলাম। তারপরে দিশা, এটাও ছোট একটা বোন, ও ভাইকে রাখি পরিয়ে দিল, ভাইয়াকে আশীর্বাদ করে দিল। তারপরে দিদিও ওইদিকে দাদুকে রাখি পরিয়ে দিচ্ছে। এবার বসবে বোন, ও সবার ছোট যেহেতু, ওই জন্য সবার লাস্টেই বসেছে। এদিকে কাকিমাও বসে পড়েছে সোনাকে রাখি পরাবে বলে। তারপর আমি প্রত্যেক বছরই বোনকে রাখি পরাই, তো এবছরও বোনকে রাখি পরিয়ে দিলাম, ছোট্ট বোন বলে কথা। একটু মিষ্টিও খাইয়ে দিলাম, ও আমাকে মিষ্টি খাইয়ে দিল। তারপরে ও আমাকে প্রণাম করতে আসছে, প্রণামটা কি নেওয়া যায় বলো। তারপরে একটু হাগ করে নিলাম দুজন দুজনকে। তারপরে সেলফি তুলছিলাম, সবাই মিলে ছবি তুলছিলাম, সবাই একটু খুব আনন্দও করেছি। তারপরেই 2টো বেজে গেল, খাওয়া দাওয়ার পালা। তো রান্না হয়েছিল ডাল, পটল ভাজা, ইলিশ মাছের ঝাল, চিকেন কষা। তো এই দিয়েই সবাই লাঞ্চটা করলাম। তারপরে এখানে খেতে বসে গেছিলাম। তারপরে বোন তো ফোন ঘেটেই যাচ্ছে, খাচ্ছে না। তো আমার ব্লগে দেখানোর জন্য বলছে আমি খাচ্ছি খাচ্ছি, ফোন দেখছি না। তারপরে সবাই মিলে খাচ্ছিলাম, এখানে খুব এনজয়ও করছিলাম। তারপরে দিদিও বসে পড়লো, সোনাকে খাওয়াচ্ছিল, সোনাকে খাইয়ে দিদিও বসে পড়লো। খাবারের স্টাইলটা খালি দেখো আমার দিদির। আর ওইদিকে আরেকজন মিষ্টি খেতে খেতে চলে এসছে। তারপরে বিকাল হয়ে গেল, আমরা অনেক ভিডিও বানালাম। তারপরে বেরিয়ে পড়লাম বাড়ির জন্য, আরও দাদাদেরকে রাখি পরাবো তাই। তারপরে বেরিয়ে পড়লাম, দিদিকে টাটা করে দিলাম। তারপরে দেখতে দেখতে চলেও আসলাম, টোটো থেকে নেমেও গেলাম, বাড়িতে চলে আসলাম। তারপর মিতাও চলে আসলো, ও বোনকে রাখি পরিয়ে দিল, বোন ওকে রাখি পরিয়ে দিল। তখন দেখলে আমি ওকে রাখি পরিয়েছি, ও এখন আমাকে রাখি পরিয়ে দিল। তারপর একে একে আমরা 3 বোন মিলে দাদুকেও রাখি পরিয়ে দিলাম, দাদু অনেক আশীর্বাদ দিল আমাদেরকে। তারপর মিতালিদের বাড়িতে গেলাম, ওখানে বড়দা আসলো, বড়দাকেও রাখি পরিয়ে দিলাম, আমি পরালাম, মিতা পরালো।
তারপরে অরূপদাদের বাড়িতে গেলাম, অরূপদাকেও রাখি পরালাম। রাখিটা খুব ভালোই কাটলো, খুব এনজয় করে দাদাদের ভাইদেরকে রাখি পরিয়ে। তারপর আমরা সবাই মিলে ক্যাফেতে গেলাম। এখানেই আমার ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, টাটা।